হ্যালো ফ্রেন্ডস, ফুড প্লেটস উইথ মিষ্টু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন লাবাবদার, একদম ঘরোয়াভাবে, কিন্তু অথচ খেতে হবে পুরো রেস্টুরেন্টের মতো। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। আদা রসুনের একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি মতো আদা আর 20টা মতো রসুনের কোয়া পেস্ট করে নিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেব। তেলটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে গরম করে নিলাম। 2টো তেজপাতাকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একদম জায়ত্রী আর 2-3টে মতো লবঙ্গ আর একটা লম্বা দারচিনি আর 6 থেকে 7টা মতো এলাচ। এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। একঘেয়েমি চিকেন খেতে খেতে একদম বোর হয়ে গেছিলাম, তাই মনে হলো একটু অন্যরকম স্বাদে চিকেন বানাই, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটাকে 6 থেকে 7টা মতো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। অনেকটাই লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম 3 টেবিল স্পুন, আর বাকি যেটুকু পেস্ট রয়েছে সেটাকে রেখে দেব, সেটা আমি আবার পরে লাস্টে অ্যাড করব। এবার আমি আদা রসুনটাকে একটু ভালো করে 7-8 মিনিটের মতো ফ্রাই করে নিলাম, যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে এবার আমি ওর মধ্যে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট মতো মশলাটাকে কিন্তু কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এর মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পর একটু ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এবার আমি ওর মধ্যে একটু 1 টেবিল স্পুন মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা যখন নরম হয়ে আসবে তারপরেই আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি চিকেনটাকে আগে থেকে কোনো ম্যারিনেট করব না, ধুয়ে রাখা যে চিকেনটা সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে চিকেনের সাথে ভালো করে আস্তে আস্তে করে মশলাটাকে মাখিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যখন দেখবেন 90% চিকেনটা নরম হয়ে এসছে তখন চিকেনের পিসগুলো আমি তুলে নেব। চিকেনের পিসগুলো আমার আলাদা করা হয়ে গেল। এবার যে বাকি মশলাটা পড়ে রয়েছে ওর মধ্যে আমি 3 থেকে 4টে মতো লঙ্কা মধ্যিখান থেকে চিড়ে অ্যাড করে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই আন্দাজ অনুযায়ী এখানে দেবেন। এবার আমি ওর মধ্যে 7 থেকে 8টা মতো কাজু বাদাম দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো একটু গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর গ্যাস ওভেনটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে ওই গ্রেভিটার একটা পেস্ট রেডি করে নেব। দেখুন, গোটা টমেটো আর যা যা দারচিনি, যা পেঁয়াজ যা ছিল পুরোটাই আমি ওটার একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। ওই কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো বাটার অ্যাড করে দিচ্ছি। বাটারটা চাইলে আপনারা কম পরিমাণেও দিতে পারেন। আমার যেহেতু এখানে মাংসের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, তাই আমি 2 টেবিল স্পুন মতো বাটার অ্যাড করলাম। এবার আমি আদা রসুনের যে পেস্টটা রেখে দিয়েছিলাম সেটার আমি 2 টেবিল স্পুন পেস্ট অ্যাড করে দিলাম।
আদা রসুনটা পেস্টটা দেওয়ার পর বাটারের সাথে সেটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার ওর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন মতো কাশ্মীরি মির্চ অ্যাড করে দেব। কাশ্মীরি মির্চটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নাড়িয়ে নিলাম। তারপরে আমি ওই পেস্ট করা গ্রেভিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে ওটাকে একটু নাড়িয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেব। দেখুন গ্রেভিটার টেক্সচারটা ঠিক এরকম হবে, একদম থকথকে ঘন টাইপের হবে। ওর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু, চাইলেও আপনারা জল অ্যাড করতে পারেন যদি আপনারা গ্রেভিটার পরিমাণটা বাড়াতে চান। তবে চিকেন লাবাবদার কিন্তু একটু মাখা মাখা খেলেই বেশ ভালো লাগে। এবার আমি ওর মধ্যে চিকেনগুলোকে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা যেহেতু আগে থেকেই 90% মতো কুক করা ছিল, তাই এবার আমি 2 থেকে 3 মিনিট মতো চিকেনটাকে গ্রেভিতে দিয়ে দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তারপরেই আমি কাসুরি মেথি অ্যাড করে দেব। 2 টেবিল স্পুন মতো আমি এখানে কাসুরি মেথি অ্যাড করে দিলাম আর ধনেপাতা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা আর কাসুরি মেথি দেওয়ার পর ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট মতো ধনেপাতা কাসুরি মেথিটা দেওয়ার পর নাড়িয়ে নিতে হবে, যাতে ওর ফ্লেভারটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশে যায়। তো দেখুন আমার চিকেন লাবাবদার একদম রেডি হয়ে গেছে। এবার শুধু পরিবেশন করার পালা। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব ও বাড়ির সকলকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।